বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতর দেখতে পাচ্ছেন 24 ঘন্টার চার্টে বিটকয়েনের কিন্তু উপরের দিকে মেজর এবং ভালো পরিমাণে লিকুইডেশন আছে এবং এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 81 এবং $81,500 পর্যন্ত বিটকয়েনের কিন্তু মোটামুটি মেজর লিকুইডেশন দেখা যাচ্ছে এবং এক্স্যাক্টলি যদি এখান থেকে আমরা একটু গ্লোবাল নিউজগুলো তাকাই যেখানে অলরেডি দেখতে পাচ্ছি ইউএসএ কিন্তু অলরেডি ইরানকে 14 পাতার একটা স্মারকলিপি পাঠিয়েছে, যেখানে ইরানের ইউরেনিয়াম কার্যক্রম 5 থেকে 15 বছর স্থগিত করা থেকে শুরু করে স্টেট অফ হরমুজের ভিতরে ইউএসএ এবং ইসরায়েলের ভিতরে এগ্রিমেন্ট সহ কিন্তু এরকম কয়েকটা এগ্রিমেন্ট আছে এবং যদি এইটা অ্যাপ্রুভাল হয়ে যায় নো ডাউট খুব ইজিলি কিন্তু সিজফায়ারটা কিন্তু লং টার্মের জন্য বা পার্মানেন্টলি কিন্তু যুদ্ধবিরতি হয়ে যাবে। এবং এক্স্যাক্টলি যদি আমরা এই সময় একটু বিটকয়েনের চার্টের ভিতরে আসি এবং বিটকয়েনের 24 ঘন্টা চার্টের দিকে তাকাই, এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ প্রায় 3 মাসের বেশি সময় আগে কিন্তু মার্কেটে বিটকয়েন একটা বটম ক্রিয়েট করেছে, যেটা কিন্তু অলমোস্ট প্রায় $60,000 এবং এইখানে বিটকয়েন বটম ক্রিয়েট করার পরে জাস্ট মার্কেট কিন্তু এখান থেকে রেঞ্জিং করেছে এবং পারফেক্টলি কনফার্মেশন নিয়ে বিটকয়েন কিন্তু বিটকয়েনের ইম্পর্টেন্ট যে সাপোর্ট জোন ছিল যেটাকে ব্রেক করে বিটকয়েন ইম্পর্টেন্ট স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল করে বিটকয়েন কিন্তু একেবারে 82,800 অথবা অলমোস্ট প্রায় $83,000 পর্যন্ত কাজ করেছে। সো এক্স্যাক্টলি এইখান থেকে আলটিমেটলি আমরা কি বিটকয়েনকে খুব ইজিলি 90 থেকে $91,000 রেঞ্জে দেখতে পাবো, নাকি এখান থেকে বিটকয়েন অ্যাগেইন যে স্ট্রং সাপোর্ট কিনা এই বিষয়টাই আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। এছাড়াও আরএসআই ইন্ডিকেটর কিন্তু দেখাচ্ছে বিটকয়েন কিন্তু আস্তে আস্তে ওভার বাইং জোনের দিকেই যাচ্ছে। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আপনি মার্কেটের সম্পূর্ণ ক্লিয়ার একটা ডিরেকশন পাবেন এবং আপনার মার্কেট সম্পর্কে কোনো কনফিউশন থাকলে আপনার কনফিউশন ক্লিয়ার হবে এবং ইনশাআল্লাহ আপনি এই মার্কেটে একটা প্রপার প্ল্যান সেট করতে পারবেন আজকের এই আপডেট দিয়ে। সো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমি আছি আমার পাবলিক গ্রুপে এবং পাবলিক গ্রুপে আমি যদি এখান থেকে 4 এপ্রিলে আমি যে আপডেট দিয়েছি এটা একটু চেক করি, যেখানে আমি ক্লিয়ারলি কিন্তু মেনশন করেছি অলরেডি এই 4 এপ্রিল আগে কিন্তু যখন বিটকয়েন একটা সেমি গ্যাপ ক্রিয়েট হয়েছে আমি কিন্তু প্রপারলি এটার আপডেট দিয়েছি এবং বলেছিলাম যে এইটা ফিল আউট হওয়ার চান্স অনেক বেশি, কারণ এইটা 3 মাস ধরে মার্কেটে পেন্ডিং ছিল এবং এক্স্যাক্টলি যখন এইটা প্রপারলি ফিল আউট হয়েছে এবং দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু তখন অলমোস্ট প্রায় $80,755 ছিল এক্স্যাক্টলি তখন কিন্তু আমি ক্লিয়ারলি আপডেট দিয়েছি যে বিটকয়েনের কোনটা এক্সপেক্টেড মেজর সেলিং এরিয়া এবং দেখে আমি ক্লিয়ারলি বলেছি বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $82,100 থেকে একেবারে $82,800 থেকে মার্কেটে হেভি সেলিং অথবা স্ট্রং রিজেকশন লেভেল আছে। এবং যদি এখান থেকে আমি একটু চার্টের ভিতরে চলে আসি, চার্টের ভিতরে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি দেখেন আমি কিন্তু অলরেডি এই জায়গায় আপডেট দিয়েছিলাম যখন বিটকয়েন অলরেডি পাম্প করতেছিল এবং এক্স্যাক্টলি দেখেন অলমোস্ট কিন্তু 6 মে বিটকয়েন একেবারে $82,850 পর্যন্ত কিন্তু পাম্প করেছে এবং এক্স্যাক্টলি এই লেভেল থেকে বিটকয়েন একটা মেজর সেলিং কিন্তু নিয়েছে এবং অলমোস্ট কিন্তু $79,200 পর্যন্ত মার্কেটে কিন্তু সেলিং নিয়েছে, যেটা কিন্তু প্রায় $3,000 বেশি কিন্তু মার্কেটে সেলিং নিয়েছে। এবং এক্স্যাক্টলি দেখেন আমি শুধু কিন্তু এই লেভেলটা বলি নাই এবং এই লেভেলটা শুধুমাত্র আমার পাবলিক ক্লিয়ারলি বলি না, আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করেছি এবং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যদিও এখানে 300% দেখাচ্ছে আমরা বিটকয়েন থেকে অলমোস্ট প্রায় 500% পর্যন্ত রিটার্ন নিয়েছি এবং আমরা কিন্তু ইথেরিয়াম এবং এনা থেকে অলমোস্ট প্রায় 500% বেশি কিন্তু রিটার্ন নিয়েছি। সো এরকম আপডেটগুলা এবং মার্কেটে কোনখান থেকে বাইং আসতে পারে মার্কেটে কোনখান থেকে সেলিং আসতে পারে এই লেভেলগুলা ক্লিয়ারলি কিন্তু আমি আমার পাবলিক কমিটি অথবা পাবলিক চ্যানেলে কিন্তু প্রপারলি দিয়ে থাকি। সো অবশ্যই এই জন্য রিকমেন্ড থাকবে এরকম আপডেটগুলো পেতে ইনস্ট্যান্টলি পেতে অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল লিংক দেওয়া আছে, ওইখান থেকে অবশ্যই আমাদের পাবলিক কমিটিতে এখনই জয়েন হয়ে নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে বিটকয়েন কি এখান থেকে 92, 91 অথবা $90,000 পর্যন্ত কি পাম্প করবে, নাকি এখান থেকে মার্কেট পুরোপুরি আমাদের ভিতরটা ফোমো ক্রিয়েট করতেছে যাতে করে মার্কেটে আমরা আবারও ট্র্যাপ হই এবং এইটা একটা প্রি প্ল্যান গেম হচ্ছে আমাদের সাথে, এইটা আপনার বুঝতে হবে। এবং যদি এখান থেকে আমি একটু বিটকয়েনে 4 ঘন্টা চার্টে চলে আসি এবং এক্স্যাক্টলি এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা হচ্ছে 4 ঘন্টা চার্ট আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু স্টিল একটা আপ ট্রেন্ড মুভমেন্টের ভিতরেই আছে এবং এক্স্যাক্টলি এইটা বুঝতে হবে। আমরা দেখেছি বিটকয়েন কিন্তু অলরেডি প্রায় $66,000 থেকে একেবারে $82,850 পর্যন্ত কাজ করেছে, বাট অলসো ভিতরে আমরা কিন্তু তেমন কোনো পাম্পই দেখতে পাইনি আপনি বলতে পারেন। এক্স্যাক্টলি বিটকয়েন যখন আবারও অলমোস্ট প্রায় $82,850 থেকে কারেকশন নিয়েছে এবং মার্কেটে অলরেডি বা $3,000 বেশি বিটকয়েন কারেকশন নিয়েছে, তখনও কিন্তু আমরা অলসের ভিতরে ভালো লেভেলে কারেকশন দেখি নাই, কারণ আমরা ভালো করে জানি বিটকয়েন যদি এরকম লেভেলে কারেকশন নেয় আমরা কিন্তু অলসের ভিতরে খুব ইজিলি 5 to 10 এবং 50% পর্যন্ত কিন্তু মার্কেটে কারেকশন দেখতে পারি, বাট আলটিমেটলি এটা হয় না। এটা কেন হয় না এইটাকে বুঝতে হবে এবং এইটা বোঝার জন্য যদি আমরা এখান থেকে বিটকয়েনের ডোমিনেন্সের চার্টের ভিতরে চলে আসি এবং এক্স্যাক্টলি এই জায়গায় দেখতে পাচ্ছেন বিটকয়েন যখন অলরেডি পাম্প করেছে, বিটকয়েনে পাম্প করার সাথে দেখতে পাচ্ছি বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু এখান থেকে পাম্প করেছে, যার কারণে কিন্তু আমরা মোটামুটি অলসকয়েনের ভিতরে তেমন কোনো পাম্প দেখতেই পাইনি এবং এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন ডোমিনেন্স কিন্তু অলমোস্ট প্রায় 61.36
পর্যন্ত পাম্প করেছে এবং পাম্প করার পরে যখন মার্কেট অলরেডি প্রায় 82,850 থেকে কারেকশন নিয়েছে, এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের ডোমিনোসে কিন্তু কারেকশন নিয়েছে। এই জন্য কি হয়েছে, এই জন্য কিন্তু আমরা অলসকয়েনের ভিতরে তেমন কোনো কারেকশন দেখতে পাই নাই। সো মোটামুটি এটা বুঝতেছেন, বিটকয়েন পাম্প করেছে, বিটকয়েন পাম্প করার পরে আমরা কিন্তু অলসকয়েনের ভিতরে পাম্প দেখি নাই, কারণ এখানে বিটকয়েন ডোমিনোস পাম্প করেছে। এক্স্যাক্টলি বিটকয়েন যখন আবারও কারেকশন গিয়েছে, আমরা কিন্তু অলসকয়েনের ভিতর তেমন কোনো ডাউন দেখতে পাই নাই, যার বুঝে হচ্ছে তখন কিন্তু বিটকয়েনের ডোমিনোসে কিন্তু মোটামুটি ভালো লেভেলে কিন্তু রিজেকশন নিয়েছে, যেটা কিন্তু অলমোস্ট প্রায় 60.55 পর্যন্ত। সো এক্স্যাক্টলি এইটা আপনাকে কি ইন্ডিকেট করতেছে, আসলে মার্কেটের ভিতরে কি বড় লেভেলে পাম্প আসতেছে, নাকি এখান থেকে মার্কেট টোটালি প্রি প্ল্যান হয়ে আমাদেরকে ট্র্যাপ করার চিন্তা ভাবনা করতেছে। সো এইটা বোঝার জন্য আপনার এটা বুঝতে হবে, আমরা কিন্তু বিটকয়েনে আবারও 24 ঘন্টা চার্টে চলে আসছি এবং এক্স্যাক্টলি বিটকয়েনের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বিটকয়েন এখান থেকে স্টিল যে জায়গায় আছে, স্টিল বিটকয়েন কিন্তু রিজেকশন জোনের ভিতরে আছে। এবং এক্স্যাক্টলি আমি যদি এখান থেকে আবার একটু লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি এবং এখান থেকে যদি আমি আপনাদেরকে লিকুইডেশন হিট ম্যাপে এক সপ্তাহ চার্ট দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু উপরের দিকে লিকুইডেশন নাই, যদিও 24 ঘন্টার চার্টে উপরের দিকে লিকুইডেশন আছে, বাট লঙ্গার টাইমেও দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু নিচের দিকে মেজর লিকুইডেশন আছে, যেটা কিন্তু অলমোস্ট প্রায় $78,000 পর্যন্ত দেখতে পাচ্ছি। এইটা আপনার মাথায় রাখতে হবে। এবং এক্স্যাক্টলি যদি এখান থেকে আমরা আবারও চার্টে চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটকয়েনের অলমোস্ট প্রায় দেখতে পাচ্ছেন RSI ইন্ডিকেটর বোঝা যাচ্ছে বিটকয়েন কিন্তু মোটামুটি ভালোই বাইং জোনের ভিতরে চলে গিয়েছে। সো এখান থেকে হতে পারে কি বিটকয়েনে কিন্তু উপরের দিকেও লিকুইডেশন আছে, যেটা কিন্তু মোটামুটি এই যে $84,000 এই পর্যন্ত বিটকয়েন কিন্তু একটা পাম্প করতে পারে, বা এই পর্যন্ত আমরা অলরেডি যেমন বিটকয়েনের ভিতরে প্রায় $82,850 পর্যন্ত পাম্প দেখেছি, এরকম ভাবে বিটকয়েন কিন্তু আবারও $84,000 পর্যন্ত পাম্প করতে পারে এবং এক্স্যাক্টলি বিটকয়েন কিন্তু আবারও কারেকশন হওয়ার পসিবিলিটি আছে। সো $84,000 পর্যন্ত পাম্প করলেও কিন্তু বিটকয়েনে আবারও রিজেকশন হওয়ার পসিবিলিটি আছে অনেক বেশি, কারণ এক্স্যাক্টলি RSI ইন্ডিকেটরের ভিতরে কিন্তু এরকম লেভেলে ইন্ডিকেশন করতেছে। সো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার এই বিষয়টা এখন মাথায় রাখতে হবে। এক্স্যাক্টলি এইটা বলছেন বিটকয়েন যখন অলরেডি $1,26,000 পর্যন্ত গিয়েছে, ওইখান থেকে বিটকয়েন এগেইন যে $60,000 আসবে, এইটা আপনি আমি কেউ এক্সপেকটেশন করি নাই, বাট এটা কিন্তু মার্কেটে হয়েছে। এবং এক্স্যাক্টলি কেন হয়েছে পুরোটাই কিন্তু ফান্ডামেন্টাল বিষয়, কারণ আমি আপনি কেউ এক্সপেকটেশন করি নাই বিটকয়েন এখান থেকে $1,00,000 যাবে, বিটকয়েন এখান থেকে অ্যাটলিস্ট 84-86,000 ব্রেক করবে এবং অ্যাটলিস্ট বিটকয়েন এখান থেকে 74 কিংবা $75,000 ব্রেক করবে, এইটাও কিন্তু আমরা এক্সপেকটেশন করি নাই। বাট কি হয়েছে, বিটকয়েন কিন্তু এখান থেকে $60,000 পর্যন্ত ব্রেক করেছে। এইটা আপনার মাথায় রাখতে হবে। 2026 সাল, এটা কিন্তু ফান্ডামেন্টাল নিউজ উপর মার্কেটে অনেক কিছু ডিপেন্ড করে। ইয়াস, আমি কিন্তু সবসময় বলি ফান্ডামেন্টাল নিউজ উপর ডিপেন্ড করে কখনোই ট্রেড প্ল্যান করবেন না, বাট এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন। ফান্ডামেন্টাল বিষয়গুলোতে আপনার অবশ্যই মার্কেট কিন্তু মুভমেন্ট করে এবং মার্কেটের কিন্তু সিনারিও চেঞ্জ হয়, এটার জন্য আপনার প্রিপারেশন থাকতে হবে। এবং এই জন্য কিন্তু আমি মেনশন করতেছি, আমরা যেইভাবে যেটা এক্সপেকটেশন করি নাই, সেখানে কিন্তু অলরেডি আমরা $60,000 পর্যন্ত বিটকয়েনের কারেকশন দেখেছি। এবং এক্স্যাক্টলি যদি ফান্ডামেন্টালি বিটকয়েন এখান থেকে আবার আপসাইড মুভ আনায়, সেটাও কিন্তু কোনোভাবে অস্বাভাবিক হবে না। সো এই জন্য অবশ্যই মার্কেটে প্ল্যান নিয়ে থাকবেন এবং প্রপার প্ল্যান নিয়ে মার্কেটে অবশ্যই ট্রেড এক্সিকিউট করবেন। এবং ইম্পর্টেন্টলি এখন বোঝার বিষয় হচ্ছে বিটকয়েন এখন যে জোনে আছে, এখান থেকে বিটকয়েন যদি আবারও $78,000 পর্যন্ত আসে এবং লিকুইডেশন গ্র্যাব করে, এবং দেখার বিষয় হচ্ছে এই যে $78,000 এবং $77,000 এই লেভেলটা বিটকয়েন কি মেনটেন করে কিনা। যদি মেনটেন করে, তাহলে বিটকয়েনে আমরা আবারও আপসাইড মুভ দেখার পসিবিলিটি আছে। এবং যদি বিটকয়েন মেনটেন না করে, তাহলে কিন্তু খুব ইজিলি বিটকয়েনকে আমরা 74, 75 এবং $73,500 পর্যন্ত কিন্তু বিটকয়েনকে দেখার পসিবিলিটি আছে। এবং ইম্পর্টেন্টলি যদি এই লেভেলগুলো ব্রেক করে ফেলে, অর্থাৎ প্রায় $73,500 নিচে বিটকয়েন চলে আসে, এক্স্যাক্টলি আমরা কিন্তু এগেইন বিটকয়েনকে $67,000 পর্যন্ত দেখার পসিবিলিটি আছে, যেখানে বিটকয়েনটা সিএমই গ্যাপ আছে। সো এইটা মাথায় রাখবেন, এইটা মাথায় রেখে আপনি ট্রেড এক্সিকিউট করবেন। এবং এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি মার্কেটে প্রপার মানি ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনার মার্কেটে প্রপার সাইকোলজি স্ট্রং থাকবে এবং আপনার ডিসিপ্লিন স্ট্রং থাকবে। এটা বুঝে মার্কেট এক্সিকিউট করেন। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ইটিএফ এর ভিতরে চলে আসি, এবং বিটকয়েনের ইটিএফ এর ভিতরে দেখতে পাচ্ছেন বিটকয়েনের ইটিএফ এ কিন্তু মোটামুটি ভালো লেভেলে বাইং হচ্ছে, যদিও লাস্ট দুদিন কিন্তু মোটামুটি সেলিং হচ্ছে, বাট বিটকয়েনের ইটিএফ এর ভিতরে কিন্তু মানি ফ্লো হচ্ছে, যেটা আপনার বুঝতে হবে। মার্কেট আপনাকে ফোমোতে ফেলতে পারে, মার্কেট আপনাকে ট্র্যাপ করার জন্য এইটা একটা ভালো ট্র্যাপ হতে পারে। এক্স্যাক্টলি বিটকয়েন কিন্তু যেইখান থেকে বেয়ারিশ ফ্ল্যাগ ক্রিয়েট করেছে, ওই রিজেকশন লেভেল থেকে বিটকয়েন কিন্তু কারেকশনে চলে আসছে। সো যে লেভেলগুলো বলেছি, ওই লেভেলগুলো আপনার মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। এটা মাথায় না রাখলে আপনি অবশ্যই মার্কেটের ট্র্যাপ হতে পারেন। সো এই জন্য আপডেটগুলো প্রপারলি ফলো করবেন। এছাড়াও বিটকয়েন লিকুইডেশন ম্যাপে দেখতে পাচ্ছেন বিটকয়েন যদি এইখান থেকে মোটামুটি $75,481 পর্যন্ত কারেকশনে, মার্কেট থেকে মোটামুটি $7.02 বিলিয়ন কিন্তু লিকুইডেশন হবে। এবং এক্স্যাক্টলি বিটকয়েন যদি অলমোস্ট প্রায় $85,850 পর্যন্ত পাম্প করে, তাহলে কিন্তু মার্কেট থেকে অলমোস্ট প্রায় $3.79 বিলিয়ন লিকুইডেশন হবে। এছাড়াও বিটকয়েনের মান্থলি রিটার্ন দেখতে পাচ্ছেন, বিটকয়েন কিন্তু লাস্ট 3 মাস কন্টিনিউসলি কিন্তু আমাদেরকে পজিটিভ রিটার্ন দিয়ে যাচ্ছে।
এক্স্যাক্টলি এটা কিন্তু মার্কেটের জন্য একটা পজিটিভ সিনারিও। যদি মার্কেট যে স্ট্রং সাপোর্ট জোন আছে ওইখান থেকে মার্কেট যদি রিভার্সাল আসে সেইটা কিন্তু আমাদের মার্কেটের জন্য অবশ্যই অনেক পজিটিভ একটা বিষয়। সো এইটা আপনার মাথায় রাখতে হবে, বাট কোনোভাবেই কিন্তু আপনার ফোমোতে পড়া যাবে না। মার্কেটে প্রিপারেশন রাখেন, প্রিপারেশনের সাথে মার্কেটে আপনার মেন্টালিটি স্ট্রং রাখেন, আপনার সাইকোলজি স্ট্রং রাখেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ম্যানেজমেন্ট বলেন, মানি ম্যানেজমেন্ট বলেন, আপনার ফান্ড ম্যানেজমেন্ট বলেন, অর্থাৎ আপনি স্পট করেন, আপনি ফিচার করেন, আপনি যেটাই করেন, এই জায়গায় আপনি অবশ্যই আপনার ফান্ড ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার ট্রেড ম্যানেজমেন্ট, এইগুলা আপনার অবশ্যই পারফেক্ট রাখা জরুরি, যেটা আমি কন্টিনিউয়াসলি আমার পাবলিক কমিটি কন্টিনিউয়াসলি দিয়ে আসতেছি। এবং এইটা মাথায় রাখলে কিন্তু আপনি মার্কেট থেকে অবশ্যই ভালো রিটার্ন যেমন নিতে পারবেন, এবং অবশ্যই আপনি মার্কেটে ফোবোতে পড়বেন না এবং মার্কেটের ট্র্যাপে পড়বেন না, যেটা মার্কেটের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এছাড়াও আমরা যদি এখান থেকে কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখি যেটা মার্কেটে আসলে ইম্প্যাক্টফুল বিষয়, এবং প্রথমত দেখতে পাচ্ছেন এখানে কয়েনবেস কিন্তু অলমোস্ট প্রায় 2026 সালের ফার্স্ট কোয়ার্টারে প্রায় $88 মিলিয়ন কিন্তু বিটকয়েন বাই করেছে। যেখানে মার্কেটের রিটেলার্সরা ভয় পাচ্ছিল সেইখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিগ মানি বলেন, এক্সচেঞ্জার বলেন, আপনি হুইল বলেন, যেইটা ইচ্ছা সেটা করে থাকি। আপনি যদি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান সেটা যে কোনো মোমেন্টে করতে পারেন উইথ মাই স্ট্র্যাটেজি, বাট অবশ্যই আপনি কি করতে হবে, আপনি ডিসিএ অ্যাভেলেবেল রাখতে হবে, কারণ মার্কেট পারফেক্টলি কোথায় বটম গ্রেড করবে এইটা আপনি কোনো রিটেলার্স জানতেই পারে না। তো অবশ্যই প্রপার ফান্ড ম্যানেজমেন্ট অথবা প্রপার মানি ম্যানেজমেন্ট করলে কিন্তু আপনি মার্কেটের এভারেজ বটম ধরতে পারবেন। সো এই জন্য এইটা আপনার মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো শেখা খুবই জরুরি, যেটা আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি আমি আমার পাবলিক কমিউনিটি শিখে আসতেছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই সেক্টরে আপনার সাস্টেইন থাকার জন্য। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার মাইকেল সেলও কিন্তু মোটামুটি মার্কেটে যারা বেয়ার আছে তাদেরকে চ্যালেঞ্জ করতেছে এবং বলতেছে তারা যেই পরিমাণে বিটকয়েন সেল করবে তার থেকে বেশি বিটকয়েন বাই করবো আমরা। অর্থাৎ মার্কেটে যে বুল আছে তারা বেয়ার থেকে বেশি পরিমাণে বিটকয়েন বাই করবে, যেটা অবশ্যই মার্কেটের জন্য পজিটিভ বিষয়। বাট আলটিমেটলি এই মানুষগুলা বা এরা যখন মার্কেটে এরকম স্টেটমেন্ট দেয় তখন কিন্তু অবশ্যই আপনার একটু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ইয়েস, অবশ্যই নিউজগুলো পজিটিভ, বাট অবশ্যই পজিটিভ হলে কিন্তু আপনি এই নিউজগুলার আপনার টেকনিক্যাল বিষয়ের উপর কিন্তু অবশ্যই অটুট থাকবেন এবং অটুট থেকে অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু মোটামুটি হরমুজ প্রণালীকে ওপেন করে দিয়েছে, বাট এক্স্যাক্টলি রিসেন্ট নিউজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ইউএসএ কিন্তু ইরানের একটা জাহাজের উপর কিন্তু আবারও হামলা করেছে। অর্থাৎ এইখান দিয়ে অর্থাৎ হরমুজ প্রণালী যখন ইরানের জাহাজ যাচ্ছিল তখন কিন্তু ইউএসএ কিন্তু আবারও হামলা করেছে। সো এক্স্যাক্টলি মার্কেটে কিন্তু পুরোপুরি প্যানিক সিচুয়েশন কাটে না বা ওয়ার সিচুয়েশন কিন্তু কাটে না, এবং এক্স্যাক্টলি আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে কিন্তু 3 দিনের সিজফায়ার হচ্ছে। সো মূলত আপনি গ্লোবালি বলেন যে ভালো নিউজ এবং প্যানিক নিউজ প্রত্যেকটা কিন্তু এভারেজ আছে, এবং এক্স্যাক্টলি যদি এখান থেকে আমরা একটু বিটকয়েনের ফেয়ার ইন্ডেক্সে চলে আসি, যেখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু নিউট্রাল অবস্থায় চলে আসছে। অর্থাৎ যেখানে রিটেলার্সরা মার্কেটে ভয়ে ছিল, এক্সট্রিমলি ফেয়ারে ছিল, সেইখান থেকে মার্কেট নিউট্রালে চলে আসছে। অর্থাৎ মার্কেট এখন কনফিউশন ক্রিয়েট হয়েছে, যেখানে রিটেলার্সরা মার্কেটে ভুলো এন্ট্রি নিত না, ভুলো মার্কেটে ঢুকতে পারতো না, এত পরিমাণে ভয় পেত, সেইখান থেকে মার্কেট এখন নিউট্রালে চলে আসছে। সো এক্স্যাক্টলি নিউট্রাল থেকে গ্রিডিতে যাওয়া কোনো বড় বিষয় না, এবং এখান থেকে আবার এক্সট্রিমলি ফেয়ারে আসাও কোনো বড় বিষয় না। শুধুমাত্র বড় বিষয় হচ্ছে আপনার এই মার্কেটে উইথ ম্যানেজমেন্ট, উইথ পেশেন্স, উইথ সাইকোলজি আপনার স্ট্রং থাকা এবং উইথ ডিসিপ্লিন মেনটেন করে, এবং এইগুলো আপনি যখন প্রপারলি করতে পারবেন ইনশাল্লাহ আপনি এই মার্কেট থেকে ভালো রিটার্ন তো নিতেই পারবেন, এক্স্যাক্টলি এই মার্কেটে সাস্টেইন করতে পারবেন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই মার্কেটে সাস্টেইন করতে পারে তারা ঠিকই এই মার্কেট থেকে রিটার্ন বের করতে পারে। এক্স্যাক্টলি একদিন, 2 দিন, 1 সপ্তাহে কিন্তু এই মার্কেট থেকে আপনি অনেক বড় রিটার্ন দিবেন, এটা আপনি এক্সপেকটেশন করতে পারবেন না। এক্স্যাক্টলি শিখেন, বুঝেন, মার্কেটের রিয়েলিটি জেনে গ্রো করেন, মার্কেটে প্রপার আপডেট দেন, মার্কেটে কোনখান থেকে পাম্প আসতে পারে, কোনখান থেকে ডাম্প আসতেছে, এই লেভেলগুলো বুঝে আপনার প্রপার ট্রেড প্ল্যান করেন এবং করে আপনি মার্কেটে অবশ্যই আপনার ট্রেড এক্সিকিউট করেন। সো এই ছিল আজকের ভিডিও, এবং আশা করি আজকের ভিডিও সম্পর্কে আপনার আর কোনো কনফিউশন নাই, এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।